আবু যর গিফারি হযরত আলীর পরম বন্ধু, তাকে বললেন ভাইজান আজকে রাতের বেলায় একটা গোপনে কবর খনন করতে হবে। আবু যর গিফারি বলতে আলী ভাই এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে রাতের বেলা কেন কবর খোঁড়া লাগবে? আলী বলতেছে রে আবু যর, আমার সহধর্মিনী ফাতেমা আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রেই তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর তাকায় দেখে যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। লিল্লাহে তাকবীর। ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো চার কোনা হয়ে পড়েছে কবরের মতন। আবু যর গিফারি কোদাল দিয়া কবর খনন শুরু করে দিলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতেছে কবর রে তুই কি জানিস রে কবর, দিনের বেলা কবর না খুঁড়ে এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? কবর এমন একজন মেয়েকে এই কবরে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পর নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর রে খবরদার বেয়াদবি করবি না। তুই কি জানিস রে কবর এমন একজন মাকে এখানে রাখা হবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করেছে। কোদাল দে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর বলতেছে কবর রে তুই কি বলতে পারিস কবর আমি রাতের বেলা কেন খুঁড়তেছি? হযরত আলীর সহধর্মিনী ফাতেমাকে এই কবরের মধ্যে রাখা হবে। এই কথা বলে আবার যখন কোদাল দে কবর খুঁড়তে চায়, হঠাৎ কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এটা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এটা আমরা যারা বসে আছি আসলে যাইতে হবে সবার জন্যই কবর কিন্তু বলতেছে। কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজান এই কথা শোনার পর আবু যর গিফারি কোদাল ফাইলা দিয়ে দৌড় মারছে, আর গোরস্থানের মধ্যে তাকে পাওয়া যায় নাই। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার দেহখানা নিয়ে ওই দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এই ফাতেমার পর্দাকে কবুল করে নাও। হঠাৎ হযরত আলী দেখতে পায় কয়েকটা পুরাতন কবর, এখনই ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। চিল্লাই বলে ফাতেমার কবর ফাতেমার কবর, কে যেন বলে আলী রে ফাতেমা পর্দানিশী, আল্লাহ তার কবরটাকেও পর্দা করে জোহরা ডিগ্রি তাকে দান করেছে। হযরত আলী বাড়ির মধ্যে এসে দেখে হাসান হোসেন দুই ভাই ঘুম পাড়তেছে। ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদ নববীতে। হযরত আলীর সঙ্গে যেই সাহাবী সব সময় নামাজ পড়ে তার নাম হলো আবু যর গিফারি, কিন্তু মসজিদের মধ্যে গিয়ে দেখে আবু যর গিফারি নাই। মনে মনে চিন্তা করতেছে ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে হয়তো ক্লান্ত হয়ে গেছে, আজকে ফজর হয়তো মসজিদের বারান্দায় আদায় করতেছে। তাড়াতাড়ি ফজরের নামাজ শেষ করে যখন মসজিদের বারান্দা যায় আবু যর গিফারিকে দেখতে পায় না। পরদিন জোহরের সময় দেখে আবু যর গিফারি নাই, আসরের সময় দেখে আবু যর গিফারি নাই। একটা দিন চলে গেল, আবু যর গিফারি মদিনার মধ্যে দেখা যায় না। দ্বিতীয় দিন দেখলো আবু যর গিফারি নাই, এক সপ্তাহ দেখলো আবু যর গিফারি নাই, এক মাস দেখতেছে আবু যর গিফারি নাই, এক আধ বছর হয়ে গেল, এরপরও আবু যর গিফারিকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা সাহাবীর মনে চিন্তা নবীর এত বড় সাহাবী আবু যর গিফারি গেল কোন জায়গায়? কয়েক বছর পর আবু যর গিফারি ফিরে আইছে মদিনায়। মদিনার বাচ্চারা পাগল পাগল বলে পাথরের টুকরা মারতেছে, আর আবু যর গিফারি সামনে সামনে দৌড়ায়। আলী চিন্তা করে এই পাগল কে রে, মদিনার বাচ্চারা তাকে মারতেছে, এই বাচ্চারা মারিস না পাগলকে, বলে আমরা চিনি না পাগল দেখে মারতেছি। হযরত আলী এক দৌড়ে ওই পাগলের সামনে গিয়ে তাকায় দেখে ওই পাগল আর কেউ না, পাগল হলো নবীর সাহাবী আবু যর। হযরত আলী সামনে দাঁড়ায় বলে আবু যর ভাই আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কোথায় হারায় গেলি? কতদিন তোরে মদিনায় খুঁজলাম তোরে পাইলাম না, আজকে পাগল বেশে কোত্থেকে আসলি ভাই, তোর খবর কি? আবু যর গিফারি কোনো কথাই বলে না। হযরত আলী বুকের মধ্যে নিয়ে গালে চুমা দেবে, আবু যর রে তুই কেন কথা বলিস না ভাই, তুই না আমার বন্ধু, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারালি ভাই, তুই কেন কথা বলিস না? আবু যর গিফারি কি যেন বলবার চাই, মুখটা নড়ে কিন্তু কথা কয় না। হযরত আলী এক টানে বুকের মধ্যে নিয়ে চাপা দেবেন, আবু যর কি বলবি বল, মুখ নড়াস না। হঠাৎ আবু যর গিফারির জবান থেকে বের হয়ে গেল কবর কবর
কবর। তিনবার কবর কবর বলে আলী তাকায় দেখে আবু যর গিফারের দেহ ভারী লাগতেছে। বুকের মধ্যে দেহটা যখন ভারী লাগে, আস্তে করে হাতটা যখন ছেড়ে দেয়, তাকায় দেখে আবু যর গিফারি মাটিতে পড়ে গেল। তার মাথাটা উড়াতে নিয়ে দেখতেছে আলী আবু যর গিফারি আর দুনিয়াতে না। চারিদিক থেকে সাহাবী এসে বলে, আলী ভাই, কোন পাগল তোমার উরাতের উপরে ঘুমায়? এই পাগল কে রে? আলী বলতেছে, তোমরা ভাই একটু লক্ষ্য করে তাকায় দেখো, এটা পাগল না রে, এটা নবীর সাহাবী আবু যর গিফারি। সমস্ত সাহাবীরা বলে, আলী ভাই, কয়েক বছর ধরে মদিনায় খুঁজে পাওয়া যায় না, আজকে পাইলা পাগল, ঘুম পাড়ে কেন? আলী বলে, ঘুমাই না রে, ঘুমাই না। তিনবার কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সমস্ত সাহাবীরা, আলী ভাই, আমাদের সকলের সামনে কবর, এই কবর কেমন হবে, এই কবর কি হবে? আজকে যারা আমরা এখানে বসে আছি ভাইজান, এখনই মরার সঙ্গে সঙ্গে 3 তলা 4 তলা বাড়ি আর দেখা যাবে না ভাই। বারবার তাকায় দেখি, কি দেখতেছেন? বলে 5 তলার ভিত দিছি, 3 তলা রড ভর করে রাখছি, হুজুর দোয়া করবেন 5 তলা যেন কমপ্লিট করবার পারি। কিন্তু সেই বাড়ি ঠিকই থাকবে, অন্ধকার কবরে আমাদের সবার যাইতে হবে। এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। চিন্তা করে দেখেন, এই গভীর রাত্রে আমরা জান্নাতের বাগানে যারা বসে আছি, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই, কিন্তু সবার গ্যারান্টি কবরে যাওয়ার আছে। জোরে কোন ঠিক কি না? খালি ঘুম পাড়তেছে, নাকের সাউন্ড হচ্ছে। ওই 7-8 জনের মধ্যে একজন আছে, তার নাম হলো উলিদ বিন মুগিরা। জোরে কার নাম কি? উলিদ বিন মুগিরা বলতেছে, আবু জেহেলকে নেতা, আমরা তাকে ঘুম জায়গায় সারা রাত পহরা দিলাম, আর এইভাবে আরামে ঘুম পাড়তে চায়। এই বলে হাতে একটা বর্ষা ছিল, এই বর্ষাটা হযরত আলীকে ঘুমন্ত নবী মনে করে, আলী মনে না করে ঘুমন্ত নবী মনে করে। উলিদ বিন মুগিরা যখন বর্ষাটা মারতে চায়, এমন সময় আবু জেহেল খপ করে বর্ষা ধরে বলতেছে, রে উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। সুবহানাল্লাহ কন না কেন? তার মানে বোঝা গেল আবু জেহেল ফতুয়া জানে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। উলিদ বিন মুগিরা বলে, নেতা, সব সময় আপনার কথা মানা যাবে না। যাকে পহরা দিলাম সারা রাত, আর সেই বেটা আরামে ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এ বলে উলিদ বিন মুগিরা আবার যখন মারবার চাই, আবু জেহেল খপ করে তীরটা ধরে বলতে, উলিদ রে, তোরে বারবার নিষেধ করি, তুই কেন মানিস না? উলিদ বিন মুগিরা বলে, নেতাজি, আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে, আমি শুধু আপনাদের এই জিকির বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ দুশ্মনের নাম হলো উলিদ বিন মুগিরা। নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু জেহেল, বড় শত্রু। কিন্তু সবচাইতে খারাপটার নাম হলো উলিদ বিন। ওই সবসময় নবীকে কষ্ট দিয়েছে। উলিদ বিন মুগিরার জীবনে পড়ে দেখেন, আল্লাহ নবীকে দেখা হলেই বলতো, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তো জন্মের আগে বাপ মা মরল কেন? আচ্ছা আপনারা বলেন তো, জন্মের আগে যে বাপ মা মরিছে, এটা কি নবীর দোষ? জন্মের আগে আপনার বাপ মরল কেন? আমাকে যদি কেউ বলে, হুজুর আপনি যদি এতই বড় বক্তা হন, তাহলে কালো কেন? না, যদি কেউ এরকম প্রশ্ন করে, এর উত্তর আছে। নবীর চোখটা দর দর করে পানি পড়ল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে যখন পানি পড়তেছে, আল্লাহ বলে, হাবিব, যে উলিদ বিন মুগিরা আপনার অন্তরে কষ্ট দিল, আপনি তাকে চিনেন? রাসূলকে চিনবো না কেন? আল্লাহ তো মুগিরের বেটা উলিদ। আল্লাহ বলতেছে, না, উতুল্লিম বাদা জালিকা জানিম, এই মুগিরের বেটা উলিদ না, উনি হলো জারদ সন্তান। রাসূল কয়, আল্লাহ আমার কষ্ট দিছে বলে কয়, না, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত আলেম ওলামা, নবীর ওয়ারিস এবং নবীদের বিরুদ্ধে যারা কথা বলবে, তারা সকলেই হচ্ছে জারদ সন্তান। এখনো যারা নবীর বিরুদ্ধে কথা বলে, এরা কি সন্তান? জারদ সন্তান। এমন একটা আয়াত আল্লাহ নাজিল করছে ভাই,
এ কয়েকদিন আগে নবীর বিরুদ্ধে কি যেন কইছে এক হিন্দু, ওয়াক পুরাই মারিছে পারে না। এরকম মারা ঠিক না, এরকম মারা উৎসাহ আমি দিচ্ছি না, কিন্তু কতগুলো লোক মনে মনে করে ঠিকই করছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে, যদি বলে সে মুরতাদ হয়ে যাবে। কোরআনের আইন অনুযায়ী তাকে হত্যা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। যেই বাড়িতে পুরুষ মানুষ থাকে না, ভাবি থাকে, ওই বাড়িতে দেওরারা তাওয়াফ করে। জোরে কোন কি করে? দেওরা বোঝেন না? দেওরারা তাওয়াফ করে। ভাবি, বুড়িগঞ্জ বাজারে যাচ্ছি, ভাবি আপনার কি লাগবে? ও ভাবি, আপনাদের সাইল ভাবি মনে হয় আপনার বিয়ে হয় নাই। এমন কতগুলো কথা পুরুষ মানুষ মেয়ে মানুষকে যখন শোনায়, ওই মেয়েটার স্বামী থাকে না, তখন ওই যুবকের জন্য পাগল হয়ে যায়। বাংলাদেশে কিন্তু পর কিয়া বেড়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এটা মারাত্মক একটা রোগ। আর একটা রোগ হলো নিশাগ্রস্ত রোগ। এই সব কথা একদিন বলা যাবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে বাংলাদেশের বহু যুবক বউ থুইয়া বিদেশে যায়। ধরে কোন যায় কি যায় না? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোমার বাবা ব্যবসার যায়, এত লাভ হয়েছে, এই লাভের ধান্দায় বাড়ির যে জুয়ান বউ আছে এই কথা মনেই নেই। আমরা ছোটবেলায়, এখানে আমার শ্বশুর বসে আছে, আমি কি করি, ছোটবেলায় আমরা একটা গান শুনতাম, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগন্ধ সুগার মেলে, মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না, জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না। স্বামী যদি বাড়িতে না থাকে, ওই বাড়ির যায় ঘর পড়া দেওয়া লাভ আছে? কথা বলেন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বেটা রে, তোর বাবা ব্যবসার কাজে বাইরে দেয়, লাভ এত বেশি হয়েছে, বাড়িতে যুবতী বউ আছে, এটা তোর বাপের মনে নেই। মাসের পর মাস যখন ব্যবসা করে, এমন সময় আমার মনের মধ্যে একটা মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, কোরআনে আছে না নাই? শয়তান ভিতরে ঢুকছে। আমি ছাদের উপর গেছি, ছাদের উপর যায় তাকাই দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তাওয়াফ করতেছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওলীদ বিন মুগীরা এই আয়াত নাজিল হওয়ার পরে যখন নবীর সঙ্গে আবার দেখা হয়, নবীকে যখন গালবন্ধ করবে, এখনো করে নাই, কেবল সাইজ হচ্ছে, এমন সময় নবী বললেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে। কারণ আরবি ভাষা মক্কার নেতারা জানে, আমাদের বাংলাদেশের নেতারা জানে। জানে নাকি? কারণ ওদের ভাষাই হলো আরবি। যেই বলে উতুল্লিম বাদা জালিকা জানিম, সঙ্গে সঙ্গে দৌড়, কারণ বুঝবার পারছে নবী কি কইছে। কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা জানে না। 15.5 বছর কিন্তু আমরা দোয়া করছি, বাংলায় করিনি, আরবিতে। এক ইফতার বাড়ি যায় দেখে একজনও রোজা নেই, হামাক দাওয়াত দেখে দোয়া করেন হুজুর, হাজার হাজার টাকা খরচ করে ইফতার আয়োজন করছি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম যারা রোজা নাই এর জন্য ভালো কি দোয়া আছে। আমি চিন্তা করলাম এটি বাংলা চলবি না, আরবি দেওয়া লাগবে। আরবিতে গড় দোয়া করতেছি, ওরা খালি না বুঝা কয় আমিন আমিন। আমি মনে মনে কইলাম যেখানে বাংলা হবি না সেটা আরবিত মায়ের হবি। তোর কোন কথা ঠিক না? ওলীদ বিন মুগীরা এক দৌড়ে মায়ের কাছে, মা দরজা খুলে বলে, বেটা এরকম চিল্লাস কেন? ওলীদ বিন মুগীরা বলতেছে, উতুল্লিম বাদা জালিকা জানিম। মায়ের চোখ দর দর করে পানি পড়তেছে। এত বছর পরে এই খবর তো কে দিল? সুবহানাল্লাহ খবর না? এত বছর পরে এই খবর তোকে কে দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন থেকে আপনাদের 10টা মিনিট একটু কথা শোনা লাগবে। মা উতুল্লিম বাদা জালিকা জানিম শোনার পরে ওলীদ বিন মুগীরার মা বলতেছে, এই গোপন খবর তোকে কে দিল? এইটা দুনিয়ার কেউ জানার কথা না। ওলীদ বিন মুগীরা বলতেছে, মা যাই বলুক না কেন, কথা কি সত্য? বলে, কথা তো 100% সত্য। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। যেই বাড়িতে পুরুষ মানুষ থাকে না, ভাবি থাকে, ওই বাড়িতে দেওরারা তাওয়াফ করে। জোরে কোন কি করে? দেওরা বোঝেন না? দেওরারা তাওয়াফ করে। ভাবি, বুড়িগঞ্জ বাজারে যাচ্ছি, ভাবি আপনার কি লাগবে? ও ভাবি,
আপনাদের সাইজ ভাবি মনে হয় আপনার বিয়ে হয় নাই। এমন কতগুলো কথা পুরুষ মানুষ মেয়ে মানুষকে যখন শোনায়, ওই মেয়েটার স্বামী থাকে না, তখন ওই যুবকের জন্য পাগল হয়ে যায়। বাংলাদেশে কিন্তু পর কিয়া বেড়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এটা মারাত্মক একটা রোগ। আর একটা রোগ হলো নিশাগ্রস্ত রোগ। এই সব কথা একদিন বলা যাবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি একটা খারাপ মায়ের কথা বলতেছি, উলিদ বিন মুগিরার মা। এরপরও তো একটা ভালো মায়ের কথা আছে না নাই? গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, ও ফাতেমা, হাসান হোসেন মা, তুমি এমন করে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছেন, ফাতেমা, দোয়া যখন কবুল করছে তাহলে তো কান্নার কথা না, তুমি আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া করছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছ? ফাতেমা বলতেছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসে, বলে, পাগলি নাকি? সারা জীবন যেই পর্দার মধ্যে থাকছে তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী, সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুসকে মুসকে হাসতে, স্বামীর পড়া দেখে ফাতেমা মুসকে মুসকে হেসে ওই স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, আমি আমার বাবার কাছে শুনেছি আল্লাহ আপনাকে স্পেশাল দুইটা পাওয়ার দিয়েছে। এক নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর, দুই নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি কেমন করে এমন করে পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। আমার সামনে যত মানুষ বসে আছেন ভাই, আমি যেই বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। আসলে কোথায় যাবেন একটু খেয়াল করেন, যে কোনো সময় যাওয়া লাগবে। কবি তার গানের মধ্যে বলতেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ফাতেমা বলে, স্বামী গো, আপনি ওঠেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী ফাতেমার কপালে চুমা দে, বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ বর্তমানে হিসাব করে দেখলাম 4 জন পুরুষ ফাতেমার নাই যে খাটনি কান্দে নিয়ে গোরস্থানে যাবে। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আমার হাসান হোসেন বড় ছোট, আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। আমার যখন বাইরে থাকে এমন সময় আমার ভিতরে শয়তান ঢুকলো, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি মনে মনে একটা গান শুরু করে দিলাম, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল। একটা মেয়ে কিন্তু একা থাকা খুব কঠিন বিয়ার পরে, জোরে কোন কখন? বিয়ার পরে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, এই কোরআন আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। একটা মেয়ে ছেলের পোশাক, একটা ছেলে মেয়ের পোশাক, এ কথা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে স্বামী হলো বউয়ের পোশাক, বউ হলো স্বামীর পোশাক। তার মানে বোঝা গেল বিবাহের পরে স্বামী ছাড়া একটা মেয়ের থাকা খুবই, কথা কন না কেন? আমার কথা না, আল্লাহর কথা। আপনারা কি তালের সাথে তাল দিবেন না? তাহলে ওয়াজ হবে? এখন চিন্তা করেন, আমার মনের মধ্যে শয়তান ঢুকলো, মা বলতে, উলিদ রে শোন, দেখলাম তোর চাচা তাওয়াফ করতেছে, তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে, মানে আমার বাড়ি তাওয়াফ করতেছে, বুঝতেছে ভাই তো নাই।
ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আছি। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি আস্তে করে দরজা খুলে দিও। তোমার বাপের ছোট ভাই চাচা ঘরের মধ্যে ঢুকলো, আমি আস্তে আস্তে তাকে আকর্ষণ করলাম, তার সঙ্গে মিলনের মাধ্যমে তুমি আমার পেটে আইছো, তুমি আসলেই জারদ সন্তান। আবু জেহেল বলতেছে, কে রে? আমি তোরে বারবার নিষেধ করি, তারপরে তুই তীর মারিস, তোর ভাব কি? এক হাতে ওলীদ বিন মুগীরার বর্ষা ধরছে, এরকম বর্ষা ধরছে, ধরে চাদর টান দিচ্ছে। ধরে কারণ কি টান দিচ্ছে? চাদরের তলে কে ঘুম পাড়তিছে? বাঘের বাচ্চারে। আবু জেহেল যেই মাত্র চাদর টান দিয়েছে, 27 নেতা, 27 জন নেতা, কোন কিতাবে লেখছে 37 জন নেতা, 37 জন নেতার চোখ আসছিল সারা রাত জাগার চোখ। সারা রাত জাগলে চোখ কি হয়? ছোট হয় না? ছোট হয় না? ঘুম ঘুম ভাব। কিন্তু যেই দেখেছে চাদর টান দে, নবী না আলী, সবার চোখ কে? এই তুই তো বারবার জানলাতে দেখলি, এই তুই কি দেখলি রে? আমি জানলাতে দেখি ওরে তো মানে চাদর দিয়ে আছে, আমি কি চাদরের ভিতর দেখছি? আমি তো মনে করছি জাগা মতো ঠিকই ঘুম পাড়তিছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল চিল্লায় বলে, আলী তোর নবী কোন দিক দা পলাইলো? হযরত আলী মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। জোরে কান্না সুবহানাল্লাহ। আলী কিন্তু চাদরের মধ্যে যখন ঘুমায় তখন চিন্তা করছে 7-8 জন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, নবী বাইর হবি, কি যে হবি। কিন্তু আল্লাহর নবী হুকুম করছে ঘুমা, চাদর মুড়ি দিয়ে ঘুমা। এখন নবীর কথাও মানা লাগবে। মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর কথা বিশ্বাস করে হযরত আলী ঘুমায় গেছে। যেই মাত্র আবু জেহেল বলতেছে তোর নবী কোন দিক দিয়ে পলাইলো, তখন আলী মুচকি মুচকি হাসার কারণ হলো দুইটা। 1 নম্বর কারণ হলো নবী নিরাপদে আছে, ধরবার পারে। আর হাসার 2 নম্বর কারণ হলো মুখ খুলে বলতেছে, ও নেতারা, ও নেতারা, আপনারা চেতন থাকলেন আর আমি ঘুম পারলাম, তাহলে নবী কোন দিক দিয়ে গেল এটা কে জানবি? এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুগত পড়ছে ছাই। মুগত পড়ছে কি? মুগত যেই ছাই পড়ছে তখন বলতে চ যাই, তো যাই, তাড়াতাড়ি গোটা মক্কা অ্যাটাক করা লাগবে। আমার বিশ্বাস এখন পর্যন্ত মক্কা ছাড়ে নাই, যে কোনো পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। দেখছেন আবু জেহেলের বুদ্ধি, দেখছেন? আলী চিন্তা করলো এই মুহূর্তেই যদি এরা যায়, আমার নবী তো খুব দূর গেছে, এরকম 8 কান লাগবে। যে এরা বলতেছে যাই, সঙ্গে সঙ্গে হযরত আলী এভাবে বুড়ে আঙ্গুল। আবু জেহেল বলে, আলী কি দেখাস? আবু সুফিয়ান বলে, নেতা এমনি তো ঘুম পাড়ে, পলানোর সুযোগ করে দিছে, আবার বুড়ে আঙ্গুল ঘুরাচ্ছে, এক সাইজ করা হোক। আলী বলতেছে আয়, আমি তো এটাই চাচ্ছি রে পাগলা, আয় আয়। কারণ আল্লাহ নবী যদি আমাকে বলতো, আলী 27টা সারপোকা বাহিরে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তুই যা, আল্লাহর শপথ করে বলতেছি তোরা একজনও বাঁচবি না, একজনও না। কিন্তু আল্লাহর নবী আমার ঘুম পাড়বার কথা রে, এই জন্য ঘুম পাড়া শরীর সাইজ হতে আয়। আবু জেহেল বলতেছে দরকার নেই, কারণ আবু জেহেল কিন্তু সবই জানে, বুঝলেন? আবু জেহেল কিন্তু সবই জানে, কিন্তু মানে না। কিন্তু সবই জানে আল্লাহর নবী যে আসল নবী এটা আবু জেহেল জানে। এটা জানছে কবে? লাইলাতুল মেরাজে নবী যখন মক্কা থেকে আল্লাহর আরশ থেকে মক্কাতে আসলেন, প্রথম দেখা হয়েছিল আবু জেহেলের সাথে। যখন নবী কইলো বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আল্লাহর আরশে গেছিলাম, সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। এটা কিন্তু আবু জেহেল জানে। কিন্তু এই কথা যদি মক্কার লোকেরা বিশ্বাস করে, আমার নেতাগিরি থাকবি না তো। ওই গ্রুপ নিয়ে নবীর কাছে আইসে এসে বলতেছে আবু সুফিয়ান, ও মুসলমানের নবী, তুমি যা কও মুসলমান তাই বিশ্বাস করে। আল্লাহ রাসূল বলতেছে আমি কি বলছি? বলছে তুমি বলছো বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে, সে থেকে রাতে রাতে আল্লাহর কাছে গেছে, সেখান থেকে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল, তুমি ফেরত হয়ে আমাকে নেতার সাথে এই গাঁজাখড়ি গল্প করলে।
আল্লাহ রাসূল বলে আমি যা বলেছি সত্যিই বলেছি। আবু বকর, উমর, উসমান সবাই বলে নবী যা বলেছে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। জোরে কর সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে নবী যা বলবে তোমরা তো তাই মানবে, কিন্তু আমাকে একটা প্রশ্ন আছে। আল্লাহ রাসূল বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো আমাদের নেতা আবু জেহেল 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছে, 2 বার, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রেবেলা নাকি সেই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালা। আমাদের প্রশ্ন হলো, আমাদের নেতার প্রশ্ন হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? খালি দরজা জানলার হিসাব দিবে, আমরা এখান থেকে চলে যাব। আবু বকর বলে রাসূলুল্লাহ এরা দরজা জানলার খবর জানতে চাই, আপনি কি দিবার পারবেন? রাসূল বলে আবু বকর আমি শুধু বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করেছি, দরজা জানলা তো গুনবার যাই নাই। আপনাকে এই বিল হামলা মসজিদ আছে না নাই? এখানে বুড়িগঞ্জ মসজিদ আছে না নাই? তো আপনি মসজিদে জোহর নামাজ পড়লেন, এক লোক বলতেছে ভাই সত্যি কি নামাজ পড়ছেন? সামনে কাতারে পড়ছি ভাই। বিশ্বাস হয় না। আরে বিশ্বাস কেমনে হবে সেটা কো। তো মসজিদের কয়টা ফ্যান আছে কোন? আপনি কবেন কে আবার আমি নামাজ পড়ার জন্য ঢুকছি, কি ফ্যান গোনার জন্য ঢুকছি? দেখছেন কাফেরের প্রশ্ন, দেখছেন কয়টা দরজা জানলা আছে বলেন? আল্লাহ নবী যখন কাঁদতেছে এমন সময় আবু বকর বলে রাসূলুল্লাহ আবু জেহেল তো একলাই আপনাকে পাগল বলেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে চূড়ান্ত অপমান করার জন্য। হুজুর আপনি যদি না বলেন তাহলে কিন্তু এরা আপনাকে অপমান করবে। রাসূল বলতেছেন আমি কেমনে বলবো, আমি তো দরজা জানলা গুনি নাই। এমন সময় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বললেন তো ইজ্জুমান তাশা, পড়েন তো ইজ্জুমান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আল্লাহর আরশে যাওয়ার কারণে আপনার ডিগ্রি হলো আরাফানা লাকা যিকরাক, আর আপনাকে অপমান করবি। নবী বলতেছে আমি তো দরজা জানালার খবর জানতেছি না জিবরাইল। জিবরাইল বলতেছে আপনি জানা লাগবে কেন? গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করতেছি, আপনার সামনে খালি ঘুরানো হবে, আপনি খালি দেখে দেখে বলে দিবেন, তা পারবেন না? ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করলেন। আল্লাহ নবী দরজা জানলা দেখে যখন গুনে গুনে বলে দিলেন আবু জেহেল বলতে চলো যাই, আবু জেহেল বলতে চলো যাই। আবু সুফিয়ান বলে চলে যাওয়ার কথা তো না, অপমান করার কথা। আবু জেহেল বলতে যাই পাগলা, আমি যা বলি তাই শোন, খামাখা গন্ডগোল করে লাভ কি? সব নেতারা চলে গেছে, চামচারা চলে গেছে, কিন্তু আবু সুফিয়ান আর যায় না, খালি পাশে পাশে ঘরে। আবু জেহেল বলে কি জানিস? এই যে আপনি চলো যাই বললেন এটা তো বুঝলাম না। বলে এটা বুঝবার গেলে ঘরের মধ্যে চলো। ঘরের মধ্যে যায় দরজা জানলা বন্ধ করে বলতেছে পাগলা এই চলো যাই মানে হলো আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হচ্ছে আল্লাহর নবী। তা আবু সুফিয়ান বলতেছে নবী যদি হয় তাহলে ঘরের মধ্যে কেন, বেড়াতে মিছিল করি। আবু জেহেল বলতেছে জানি ঠিকই মানি না, জানি ঠিকই মানি না। আজকে বাংলাদেশ অনেক মুসলমান জানে আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলো বিশ্ব নেতা, কিন্তু জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে দুই চোখে দেখে পারি না, এরা তলে তলে হচ্ছে আবু জেহেলের লোক। জানি ঠিকই মানি না। আপনার বলেন তো এই কোরআন কি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব না দুর্বল কিতাব? এটা কি আপনারা জানেন? এজোর এখন জানেন তো জানি ঠিকই না। না কোরআন আছে যেখানে মানুষের তৈরি সংবিধান চলবে না সেখানে। জোরে এখন কথা কন না কেন? মানুষের তৈরি সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? আল্লাহর কোরআনের মধ্যে ভুল আছে? তাহলে সেই কোরআন থাকতে কে কি লেখা সংবিধান দিল? আর কতগুলো নেতা কয় পবিত্র সংবিধান, পবিত্র সংবিধান, সংবিধানের বাহিরে যাওয়া যাবে না। কতগুলো নেতা কয় না সংবিধানের বাহিরে যাওয়া যাবে না, কোরআনের বেড়া ঘুরতেছু সিরার কথা নাই, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। আজ থেকে কোরআনের মাহফিল থেকে আমাদের জিকিরের আলোচনায় বলতে হবে আমরা কোনো মানুষের তৈরি সংবিধান মানব না, মানতে হবে আল্লাহর কোরআনের সংবিধান। জোরে কোন কথা ঠিক কিনা? সব দেখা হলো শেষ। আগামীতে বাংলার জমিনে দেখতে চাই কোরআনের সংবিধানের বাংলাদেশ।
কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ আজকের আলোচনা বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। ফজরের নামাজ যেন আমরা জামাতের সঙ্গে আদায় করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে কোন আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই। অসুস্থ বড় ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। দোয়া করবো আপনাদের নিয়ে। আপনি কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ যার নামে তমিজউদ্দিন মাদ্রাসা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এর নামের মধ্যে কি মধু। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দুঃখিনী মা যাদের কবরে গেছে আল্লাহ, কবরকে, মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। দরদের বাবা যাদের দুনিয়াতে নাই, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। এই দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। এই বিলহামলা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার জায়গা দিয়ে, জমি দিয়ে মাদ্রাসা তৈরি করে এখন পর্যন্ত যারা কবরের ঘরে ঘুমাইছে আল্লাহ, এই মাদ্রাসাকে ওসিলা করে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ মাদ্রাসার সম্মানিত সভাপতি, এই মাদ্রাসার সহসভাপতি, এই মাদ্রাসার সেক্রেটারি, এই মাদ্রাসার ক্যাশিয়ার, গামলা গ্রামে বিয়ে করেছি সেখানকার আব্দুল হাই বাচ্চু এই মাদ্রাসার সেক্রেটারি ছিল, অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার চাচা শ্বশুরের জন্য দোয়া করে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ হাজার হাজার মাদ্রাসার দাতা সদস্য যারা দান করে মাদ্রাসা টিকায় রেখেছে আল্লাহ, তাদের সকলকে জান্নাতি সদস্য হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যাদের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো আল্লাহ, সবাইকে হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্যে নূরের আলো, হেদায়েতের আলো হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে ওসিলা করে অত্র এলাকার আসমানি গজব আসমানে নাও, জমিনের গজব জমিনে ডাবায়া দাও। মাদ্রাসাকে অত্র এলাকার জন্য রহমত বরকতের জন্য কবুল করে নাও। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পদ্মানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ গো, আজকের মাহফিলে আমার শ্বশুর সহ অনেক আপনজন আত্মীয় স্বজন যারা আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করতেছে, মাওলা যার 2 হাত পছন্দ হয়, সেই 2টা হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। 1 মিনিট কতজনকে কত কি দিলাম,
যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি, এই দুই হাত দিয়া নিষ্ঠুর হয়ে কত লাশ অন্ধকার কবরে নামাইছে। মরে যাব আমরা, কেউ থাকবো না দুনিয়ায়। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম।